মানে আমাদের শৈশবটা ছিল খুব বেশি গাছের পাতায় ছাওয়া, জি বৃক্ষ শোভিত, মানে সবুজ, দিগন্ত বিস্তৃত সবুজ। আমাদের যেখানে বাড়িটা ছিল আইল্যান্ডের মতো, রংপুরে কুড়িগ্রাম আইল্যান্ড, মানে চারদিকে বিল। বর্ষা মৌসুমে আমাদের নৌকা ছাড়া আমাদের বাসায় যাওয়া যেত না। একটা গ্রাম মাঝখানে, চারিদিকে আইল্যান্ড, পিকুলিয়ার একটা গ্রাম আমাদের। তো এই গ্রামটার চারিদিকে বিল, আর বিলের পরে হলো বাঁশবন, ধরুন 2.5 মাইল 3 মাইল লম্বা বাঁশের বন। জি সে এক ভিন্ন। বিকেলবেলা খরগোশের ঝাঁক নেমে আসতো ইয়ের থেকে, বিলের শুকনা মৌসুমে বিল শুকিয়ে যায়, ওখানে পুরো খরগোশের ঝাঁক স্যার। ঝাঁক নেমে আসতো বন থেকে। তো খরগোশরা ছুটোছুটি করতো, ওই খরগোশের পিছনে আমাদের বিকেলটা কেটে যেত আর কি। ওদের ধরার জন্য চেষ্টা করতো, আমরা লাফায়ে চলে যায়। আবার ধরুন খরগোশের পিছনে নামতো খেকশিয়াল, খাটাস নামে একটা প্রাণী জি ছিল স্যার, জি এলাকায়। জি এগুলো আসতো। তো এইসব মিলিয়ে ঝিলিয়ে নদী, খাল, বিল, একটা খুবই মানে রিয়েল একটা বাংলাদেশের মধ্যে বাস করতাম। আর তখনকার মানুষ ছিল খুবই স্নেহপ্রবণ। মানুষের মধ্যে এত এখনকার মতো এত জটিলতা ছিল না, যেহেতু শিক্ষার হার কম ছিল। তবে ফলে মানে বুদ্ধিজীবী হইতে পারেনি তখনকার মানুষ, তখনকার ছিল মানুষ। তো মানুষটা ছিল সফট। এক বাড়িতে একটা রান্না হলে আরেক বাড়িতে সেইটা যেতই। আবার ওই বাড়িতে কোনো মেহমান আসলে এই বাড়ির থেকে এটা সেটা যেত। আমাদের গ্রামগুলো ছিল হিন্দু মুসলমান মিলিয়ে মিলিয়ে রাখা, মানে যেমন এমন থাকে না যে ওইটা হিন্দু পাড়া এটা মুসলমান পাড়া, ওরকম ছিল না। আমাদের গ্রামটা ছিল মিলামিশা, মানে এখানে ওদের লক্ষ্মী পূজা হচ্ছে, আমরা যে ওখানে নাড়ু খাচ্ছি। জি স্যার। ওখানে ধরেন আপনার কালী পূজা হচ্ছে, পাড়ার গোস্ত নিয়ে টানাটানি। আর দুর্গা উৎসবে তো আমরা ধরেন একেবারে মানে ফেস্টিভ্যাল ছিল আমাদের, যাত্রা টাত্রা হতো। তো বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।